পালন করার জন্য আজকের এই দিনে গুম ব্যক্তিদের সন্ধান চেয়ে এবং বিচারের দাবিতে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে একত্রিত হয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রথমত স্মরণ করতে চাই সেই রক্তাক্ত জুলাইকে, যে জুলাই আমাদের দিয়েছে বুকের সাহস, পথ চলার প্রেরণা। আমাদের ভিতরে একটা ভয় কাজ করতো সব সময়। আমি 7 বছর রাস্তায় ছিলাম, প্রতিবাদ জানিয়েছি, কথা বলেছি ফ্যাসিস্ট, আওয়ামী, অগণতান্ত্রিক, দুর্নীতিবাজ, গুম খুনের রানীর বিরুদ্ধে। পুরো রেজিমের বিরুদ্ধে আমরা 7 বছর ফাইট করেছি। যখন কথা বলেছি তখন ভেবেছি আমি ঘরে ফিরতে পারবো কিনা। অন্তত পক্ষে আমাদের ছেলেরা আজকে এই ভয় থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই ভয় অন্তত পক্ষে আমাদের ভিতরে এখন কাজ করে না যে আমি আবার গুম হবো কিনা। আমি সেই সব সন্ধানদের স্মরণ করতে চাই যারা এমপি মন্ত্রী ক্ষমতা হওয়ার জন্য কিন্তু রাস্তায় নামিয়ে জীবন দেয়নি। আমার অধিকারের কথা বলেছে, আমার স্বামীকে ফেরত পাওয়ার কথা বলেছে, আমার সন্তানের ন্যায্য পাওনার কথা বলার জন্য রাস্তায় নেমেছিল। আমি সদমনা বিধবা, তার প্রশ্নের উত্তর খুঁজেছিল। এই আন্দোলনের 5 বছরের একটা সন্তানও শহীদ হয়েছে, আপনারা দেখেছেন। ঘরের ভিতর গুলি ছুড়েছে, ঘরেও মা বোনেরা নিরাপদে ছিল না। কিন্তু আমার অত্যন্ত দুঃখের বিষয় এবং মনোতাপের বিষয়, আজকের এখানে দাঁড়িয়ে আমরা অন্তত ঢুকে জুলাই শহীদদের সঠিকভাবে একটা ডকুমেন্টেশন তৈরি করে তাদের যথাযথ মর্যাদা দিতে পারিনি। এটা জাতির জন্য একটা লজ্জার বিষয়। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা এখন পর্যন্ত পৌঁছতে পারিনি, এমন অনেক পরিবার আছে। আমরা আর চাই না 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর মুজিব কোর্টকে আমরা পুঁজি করে আওয়ামী সরকার 15 বছর যে দুঃশাসন চালিয়েছিল, আমরা আবার চাই না সেই জুলাইয়ের শহীদদের আত্মার যে হাহাকার সেটাকে আমরা পুঁজি করে একই রাস্তায় হাঁটি, সেটাকে আমরা মূলধন হিসাবে ব্যবহার করি। ইসমাইল হোসেন বাতেন 2019 সালে জুনের 19 তারিখ তার ব্যবসা প্রতিষ্ঠান মিরপুর 1 থেকে গুম হয়। আমি 7 বছর বিচারের দাবিতে দাঁড়িয়েছিলাম। সবাই বলেন বিচার নিভৃতে কাঁদে, আমি বলবো কাঁদতে কাঁদতে বিচার ব্যবস্থা বোবা হয়ে গিয়েছে। এখন বিচার ব্যবস্থা আর কাঁদতেও পারে না। তাজুল ভাই কতক্ষণ আগে বলে গিয়েছিল আমাকে কথা হিসাব করে বলতে হয়। আপনাদেরকে বুঝতে হবে এখনো ফেসিস্ট আছে, এখন মানে কেন হিসাব করে কথা বলতে হবে সেই জায়গাটুকু আপনাদেরকে খুঁজে বের করতে হবে। উনি বলেছে জুনের মধ্যে 15 জনের বিচার ব্যবস্থা সামনে আনবে। আপনারা দেখেন গুম কমিশনে 1500-1900 দরখাস্ত জমা করেছে, তাহলে আমাকে কয়েকশো বছর বেঁচে থাকতে হবে আমার হাজবেন্ডের বিচারের জন্য। আপনারা এই উৎসগুলো খুঁজে বের করেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুবই হতাশাগ্রস্ত। 10 মাস পরেও আমার স্বামীর জীবেদনা মৃত, সেই অনুসন্ধানটুকু এই সরকার করতে পারে নাই। আমি যখন দেখি বিএনপির মিছিল সমাবেশ বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে তাদের দিনের পর দিন ভোগান্তির মিছিল করছে, কিন্তু আমার প্রশ্ন, আপনারা জানেন 1900 সদস্য বৃন্দের মধ্যে আমার মনে হয় 1900 গুম ব্যক্তি বিএনপির সাথে সম্পৃক্ত, আমার যদি ভুল না হয়। আজকে আমাদের আন্দোলনটা হওয়ার কি কথা ছিল? গুমের বিচার, জুলাই হত্যার বিচার। এই দুইটা ইস্যু নিয়ে আমাদের কি নগর ভবন বিচার ব্যবস্থা ঘেরাও করার কথা ছিল না? জাতি যদি এই জায়গায় সংস্কার না করতে পারে, জাতি কখনো দাঁড়াবে? আপনারা কি মনে করেন আরো একটা জুলাই বিপ্লব হবে কখনো? সেটা কখনো বাঙালি আশা করতে পারবে? এই গুমের সাথে যারা জড়িত, এখনো 6 জন জেনারেল দেশ থেকে পালায় কিভাবে, সেটা আমার প্রশ্ন এই জাতির কাছে, এই সুশীল সমাজের কাছে। আপনারা জানতে চান যাদের উপরে নিষেধাজ্ঞা আছে, যারা গুমের সাথে জড়িত, কার ছত্রছায়ায় তারা দেশের বাইরে চলে গিয়েছে, সেটা আপনারা জানবেন। বিভিন্ন ক্যান্টনমেন্টে 26 জন আমলা কামলা আশ্রয় নিয়েছিলেন, তারা কার ছত্রছায়ায় সেফ এক দেশে পালিয়ে গিয়েছে, সেটা জাতি জানবে। আয়নাগর বিলুপ্ত করেছে কারা, সেটা আপনারা জানেন না? আমি জানি, কিন্তু কখনো জাতি জানতে চেয়েছে আয়নাগর কেন ভাঙা হয়েছে, সেটা কেন সংস্কার করা হয়েছে, সেটা আপনারা জানতে চেয়েছেন?
10 মাস পরে এখনো আমরা কেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা টাকা তুলতে পারবো না? জাতি এই জায়গাটুকু যদি নিশ্চিত করতে না পারে, তো এই জাতি কলঙ্ক জাতিতে পরিণত হবে, অভিশপ্ত বাংলাদেশে পরিণত হবে। জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনারা দেখেন প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা গুণের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, অনেক এভিডেন্স থাকা সত্ত্বেও সেই ব্যক্তিকে এখনো তার চাকরিতে বহাল আছে। আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনারা প্রতিদিন আমাদের নিয়ে লেখেন, কারণ আমাদের কথা বলার আমরা বয়সটুকু শক্তিটুকু হারিয়ে ফেলছি। আর কিছুদিন পর আমি কথা বলতে পারবো না, আমি আমার দাবি জানাতে পারবো না। আপনারা অন্তত একটু বলেন, আমাদের কণ্ঠস্বরগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে আপনারা আবার একটু সোচ্চার হয়ে একটু তুলে ধরেন। এখানে বসে কেঁদে কখনো বিচার ব্যবস্থা আমার হাজবেন্ড সহ সকল ভাইদের সন্ধানও হবে না, বিচারের দ্বারে আমরা পৌঁছাতে পারবো না।